আজকের ভিডিও থাকছে সেফটি ট্যাঙ্কের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিস্তারিত কাজ। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন। Let's go. সেপটিক ট্যাঙ্ক হলো কংক্রিট, ফাইবার গ্লাস বা প্লাস্টিকের তৈরি একটি ভূগর্ভস্থ চেম্বার, যার মধ্য দিয়ে গৃহস্থালির বর্জ্য পদার্থ পয়ঃনিষ্কাশন প্রক্রিয়াকরণের জন্য প্রবাহিত হয়। আমাদের এখানে প্রথমে 15 ইঞ্চি ইটের গাঁথুনি এবং পরে 10 ইঞ্চি ইটের গাঁথুনি দেওয়া হবে। ইটের গাঁথুনি করার সময় অবশ্যই সুতা টানিয়ে নিতে হবে। এখানে সেপটিক ট্যাঙ্কের পরিমাপ হচ্ছে, দুই দিকে হবে 3 ফুট, মাঝখানে 5 ফুট 2 ইঞ্চি। গাঁথুনি করার সময় 5 ফুটের বেশি গাঁথুনি করা যাবে না। প্লাস্টার করার সময় অবশ্যই ফিনিশিং সুন্দরভাবে দিতে হবে। যদি বাড়ির বাইরে পর্যাপ্ত জায়গা থাকে তাহলে উচিত বাড়ির বাইরে সেপটিক ট্যাঙ্কি করা। এই সেপটিক ট্যাঙ্কিতে 3টি চেম্বার দেওয়া হয়েছে। আমাদের এখানে ইনলেট থেকে ময়লা পাস হওয়ার জন্য হোল 9 ইঞ্চি, নিচে হোল 9 ইঞ্চি রাখা হয়েছে এবং উপরে আরও একটি হোল রাখা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিস্ত্রি ভাই সুন্দরভাবে গাউটিং করার পরে ফিনিশিং সুন্দরভাবে দিচ্ছে। সেপটিক ট্যাঙ্কিতে উপরে হোল 15 ইঞ্চি রাখা হয়েছে আমাদের ফার্স্ট চেম্বারে, নিচে হচ্ছে হোল 9 ইঞ্চি আর উপরে রাখা হয়েছে 15 ইঞ্চি। যদি আপনার বাড়ির বাইরে সেপটিক ট্যাঙ্কি করার পর্যাপ্ত জায়গা থাকে তাহলে সেপটিক ট্যাঙ্কি বাইরে করা উচিত। যদি সম্ভব হয় সেপটিক ট্যাঙ্কির বাইরে সুন্দরভাবে প্লাস্টার করে দিতে হবে, যাতে ছিদ্র দিয়ে পানি প্রবেশ করতে না পারে। আপনারা দেখতেছেন আমাদের সেপটিক ট্যাঙ্কি ইটের গাঁথুনির কাজ শেষ। এখন আস্তর বা প্লাস্টার করা বাকি আছে। আস্তর করার আগে অবশ্যই সুন্দরভাবে গাউটিং করে আস্তর করতে হবে। এখানে সেপটিক ট্যাঙ্কির ভিতরের আস্তরের কাজ প্রায় শেষ পথে। আমাদের এখানে সেপটিক ট্যাঙ্কির গভীরতা হচ্ছে প্রায় 8.5 ফিটের মতো। 2টি পাইপ সেপটিক ট্যাঙ্ক সংযুক্ত করে, একটি ইনলেট পাইপ আর একটি হচ্ছে আউটলেট পাইপ। ইনলেট পাইপ বাড়ি থেকে বর্জ্য জল পরিবহন করে এবং সেপটিক ট্যাঙ্কে গিয়ে জমা হয়। কঠিন এবং তরল বর্জ্য আলাদা করার জন্য এটি পর্যাপ্ত সময়ের জন্য এখানে রাখা হয়। আউটলেট পাইপটি হচ্ছে দ্বিতীয় পাইপ, এটি একটি ড্রেনেজ স্টেশন নামেও পরিচিত। আমাদের এখানে সেপটিক ট্যাঙ্কের ছাদ করার জন্য শীট বিছানো শেষ। ছাদের রড বাইন্ডিংয়ের কাজ শুরু হবে। রড বাইন্ডিংয়ের কাজ শুরু করার আগে আমাদের এখানে টপ হবে 6 ইঞ্চি এবং বটম হবে 7 ইঞ্চি গ্যাপে। এখানে সেপটিক ট্যাঙ্কের ছাদে 3টি ম্যানহোল রাখা হয়েছে। 3টির মাপ হচ্ছে 3টি 18 ইঞ্চি করে। আমাদের এখানে সেপটিক ট্যাঙ্কের ছাদের ঢালাইয়ের রেশিও হচ্ছে 1.5-3 অনুপাতে। ঢালাই করার সময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাইব্রেটর মেশিন ইউজ করতে হবে। প্রতিটি কোনায় কোনায় সুন্দরভাবে ভাইব্রেটর মেশিন ব্যবহার করতে হবে, যাতে একটি কোনা বাদ না যায়। ঢালাই শেষ হওয়ার পর সুন্দরভাবে ছাদের মধ্যে একই লেভেলে ফিনিশিং করতে হবে, কোথাও উচ্চ নিচু যাতে না হয় সেদিকে নজর দিতে হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।